হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা ত্রিধা চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আজকে রথযাত্রা, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকে রথযাত্রার জন্য এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু উপাদান। কাকিমার হেয়ার অয়েল যেরকম করে বানাই সেই রকম পদ্ধতিতেই আমি আজকে বানাবো কাকিমার হেয়ার প্যাক। তো তার জন্য এখানে আমি নিয়েছি জবা ফুলের পাতা, জবা ফুল, লেবু, অ্যালোভেরা জেল, শ্যাম্পু ও এখানে রয়েছে অ্যালোভেরা। এই দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবকিছু। এখন এইটা আমি ভালো করে বানিয়ে এটা আমি মাথায় দেবো, দেখি এটা রিভিউটা কেমন আসে। তো চলো এটা প্যাকটা তৈরি করা হয়ে যাক, তারপর তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, প্যাকটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার এই রাফ হেয়ারের জন্য এই প্যাকটা বানাই আর দেখি রিভিউটা কেমন আসে। দেখো আমার চুলটা পুরো জট পেকে একাকার হয়ে গেছে। তো চলো দেখি কেমন আসে আমার রিভিউটা। তোমরা ততক্ষণ দেখতে থাকো এবং আমাদের সাথে থেকো। এই যে নিয়ে নিয়েছি একটা মিক্সারের বাটি, আর সঙ্গে এই যে সব রেমেডি আমি রেডি করে রেখেছি। চলো এর মধ্যে দিয়ে দেবো জবা ফুলের পাতা, এরপরে দিয়ে দেবো জবা ফুল, আর কিছু এই যে টুকরো করে রেখেছি অ্যালোভেরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন মিক্সি করে নেব। এই যে দিয়ে দিচ্ছি লেবু জলগুলো। লেবুতে আছে ভিটামিন সি, চুলে দিলে চুল রুক্ষ হবে না আর চুল হবে ঝলমলে। এখন আমি দিয়ে দেবো কোকোনাট অয়েল 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকম গাঢ় করে করতে হবে, বেশি পাতলা করলে আবার দেওয়া যাবে না। এরকম আঠা আঠা থাকলে বেশ চুলের মধ্যে সুন্দর করে দেওয়া যাবে। একটুখানি শুকিয়ে রেখে শ্যাম্পু করে নিতে হবে। এই যে এখন ওর পিঠের উপর দিয়ে একটা গামছা দিয়ে নিয়েছি, কারণ না তাহলে জামায় লেগে যাবে। আর এখন চুলটা আগে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে চিরুনি দিয়ে। তুমি কি করছো? দুষ্টুমি?
এই যে মাম্মা আমাকে হেয়ারে প্যাকটা লাগিয়ে দিচ্ছে, আর এই দেখো লাগিয়ে লাগিয়ে মাথায় ভোলেনাথের মতো ঝুটকি বেঁধে দিচ্ছে আমাকে। একটু পরে এটা শুকিয়ে গেলে আমি চুলটা ধুয়ে ফেলবো। এই দেখো, তুমি কিছু বলো। কি বলবো, প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এটা দিলেই হয়ে যাবে। প্যাকটা দিতে হচ্ছে, আবার হেয়ার স্পার মতো লাগিয়ে ওপরে বাঁধাতে হচ্ছে না, একটু সময় লাগছে। এটা শুকিয়ে গেলে তারপর আবার শ্যাম্পু করতে হবে। তো এই যে আমার মেয়েরটা লাগানো হয়ে গেছে, এখন আমি নিজেরটা নিজেই সেকশন করে লাগিয়ে দিচ্ছি। কেননা তো ও তো বাচ্চা মেয়ে, ও লাগিয়ে দিতে পারে না, যার কারণে আমি নিজেরটা নিজেই লাগিয়ে নিচ্ছি। কারণ আমার অভ্যাস আছে, আমি আগে পরে অনেকবার লাগিয়েছি, কিন্তু এটা প্রথমবার লাগালাম। আমি হেনা লাগিয়েছি আগে অনেকবার, কিন্তু এটা আমি প্রথমবার লাগাচ্ছি। চলো, আমার মেয়েরটাও লাগানো হয়ে গেছে, দেখলাম। এই দেখো আমারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তো এখন একটু শুকিয়ে গেলে একটু পরে ধুয়ে ফেলবো। চলো মা, দেখো আমাদের দুজনেরই লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একা একা লাগিয়েছি, অত ভালো হয়তো হয়নি, আমি তো দেখিও নি। তাড়াতাড়ি করে হুটোপাটা করে লাগিয়ে নিলাম, আর ওকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। দেখো ওরটা অনেক সুন্দর হয়েছে, ধরো, কিন্তু আমারটা অত সুন্দর হয়নি। চলো তাহলে, শুকিয়ে গেলে আবার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করে কেমন রিভিউ আসে তারপর তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। বন্ধুরা, আজকে রথের দিনে রান্না করেছি মাছের ডিমের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে করেছি। আর এখানে করেছি টমেটো দিয়েই আবার মুসুরির ডাল, করেছি। আর এখানটায় ভাত করেছি। চলো, আজকে এই ছিল আমার রান্না বান্না। এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আজকে তো দেখলেই মাথায় প্যাক লাগিয়েছিলাম। তো চলো সবাই ঠাকুর দর্শন করে নাও। আজকে রথযাত্রা, তার জন্য জগন্নাথ ঠাকুরকে প্রণাম করবে। আর এই যে দেখতে পাচ্ছ, পুজো দেওয়া হয়ে গেছে। আমার মেয়ে সবেমাত্র পুজো দিয়ে ড্রয়িং ক্লাসে গেছে। আজকে আর সকালে পুজো দেওয়া হয়নি, কারণ একটাই, আমরা যে মাথায় এগুলো লাগিয়েছি একটু সময় লাগবে, যার কারণে একটু দেরি হয়ে গেছে পুজো দিতে। তো যাই হোক, চলো বন্ধুরা তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই। সবাই প্রণাম করে নাও, আর জয় জগন্নাথের জয়। এই যে আমার বড় মেয়ে পুজো দিয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে। আমি আর পুজো দিইনি আজকে, ওই দিয়েছে, তো ও দিয়ে চলে গেছে। আর এই যে চলো, এই যে মা লক্ষ্মী, এই রাধা কৃষ্ণ। আর এই যে তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে। তাই ঠাকুরের এখানে রেখে দিয়েছে, ও পুজো দেবে। আমার মেয়ের ভীষণ শখ ছিল একটা রথ কিনবে, কিন্তু ওর পাপা আর কিনে দেয়নি, যার কারণে এই জগন্নাথ ঠাকুরটা এখানে রয়েছে। ওর আজকে অনেক শখ ছিল যে রথটা টানবে, অনেক বায়না করেছিল, কিন্তু দেওয়া হয়নি আর। চলো বন্ধুরা, কেমন হয়েছে আমার মেয়ের হাতের জগন্নাথ ঠাকুরটা অবশ্যই তোমরা বলো। এই যে দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিও প্রণাম করতে চলে এসছে। আমি প্রণাম করতে এসেছি, তো আমার সোনামাও প্রণাম করতে চলে এসছে ঠাকুরের কাছে। এই যে দেখো আমার সোনামণিও প্রণাম করছে। কি বলছো ঠাকুরকে? মেলায় যাব তাই? মেলায় যাব তাই বলছো? রেডি হয়ে নিয়েছে নাকি একবারে? দেখি বাবা, আমার সোনা মেলায় যাবে আজকে, তাই ঠাকুরকে বলছে। আচ্ছা, তাহলে তুমি দিদিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছ? দাঁড়াও, দিদি ওখানে নেই, দিদিয়ার কাছে নিয়ে যাবো, দাঁড়াও। এই যে মামামের ড্রয়িং ক্লাসে এসছিলাম, খাবার কিনতে এসছি দোকানে, তা ওর সঙ্গে একটু দেখা করতে আসলাম। এই দেখো ছোট্ট সোনামণি সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে উপরে। সোনামা পড়ে যাবে, এদিকে চলে এসো। আচ্ছা তুমি নামো। হ্যাঁ স্লিপ, তুমি তো পড়েই যাচ্ছিলে মামা, ভয় পেয়ে গেছি আমি। নামো, আস্তে আস্তে নামো, স্লিপটা একটু ধরে নিতে হয় পাগলি। বন্ধুরা, আমরা এখন দোলনায় বসে দোল খাচ্ছি, তাই তো? এই দেখো দোলনায় বসে রয়েছি।
তারাও দিদি আর ছুটি দেয়নি, এখনো যাওয়া যাবে না। এই যে আমার সোনামণি এখন দোলনায় দোল খাচ্ছে বসে বসে। ওমা মজা হচ্ছে খুব না? দিদিয়া কিন্তু জানে না আমরা এসছি, সারপ্রাইজ হয়ে যাবে দিদিয়া। এটা হচ্ছে স্কুলের ব্যাকগ্রাউন্ড, অনেকটাই জায়গা, সব বাচ্চারা খেলাধুলো করে, যার কারণে সব দোলনা টোলনা বসিয়েছে। এখানে হচ্ছে স্লিপ খায় সব বাচ্চারা, এই যে উঠছে, আর এখানে দোলনায় দোল খায়। এই যে ড্রয়িং ক্লাসে এসেছি মামামের সঙ্গে দেখা করতে, এখনো ছুটি হয়নি, তাই আমি এখন বাড়ি চলে যাব। চলো ও কি এঁকেছে তোমাদেরকে দেখিয়ে দিই। কি আঁকছো? আজকে রথের মেলা, তাই জগন্নাথ ঠাকুর আঁকতে দিয়েছে সবাইকে। এই দেখো সবাই ছবি আঁকছে জগন্নাথ একই। জি বন্ধুরা, এখন বাড়ি চলে যাচ্ছি, কেননা মামামের একটু দেরি হবে ছুটি হতে, যার কারণে বাড়ি চলে যেতে হবে, অনেকটাই দেরি হবে, তাই ভাবছি বাড়ি চলে যাই। চলো তাহলে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বেলাও হয়ে গেছে অনেক। এই যে বন্ধুরা, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা ঘরে ঢুকবে, তাই গৃহপ্রবেশের জন্য সত্যনারায়ণ পুজো করেছিল, তা আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি প্রসাদ দিয়ে গেল। আজকের দিনটা নাকি ভালো, রথযাত্রার জন্য গৃহপ্রবেশে, তাই আজকে পুজো করেছিল। এই যে এই দেখো কত প্রসাদ দিয়ে গেছে আমাদেরকে খাওয়ার জন্য। এই দেখো ফল প্রসাদ আর চিনি প্রসাদ, কতটা করে দিয়েছে, এত কে খাবে। চলো মামামের পাপা এসছে, সবাই এসছে, সবাইকে দিয়ে দিই প্রসাদগুলো। এই যে মামামের পাপা বাগানে বসে রয়েছে, তাই মামামের পাপার জন্য প্রসাদটা নিয়ে যাচ্ছি। চলো ওনাকে দিয়ে দেবো। যে বাগানে শুয়ে রয়েছে সব, কারা এগুলো? কেন প্রসাদ খাও? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো একটু পরে আমরা মেলায় যাব, তো মেলার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রচন্ড বড় হয়ে যাচ্ছে, তো তোমরা কালকের জন্য আর একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের জন্য মেলার ভিডিও আসছে। তো চলো আজকের মতো বাই, গুড নাইট।